আমার নাম কবিতা রায়। মেয়ে হিসেবে আপনি কোন ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছিলেন? গ্রাম থেকে লোক বলতো যে মেয়েরা ছেলেদের মতো হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করে। একজন নারীর মানসিক শক্তি কতটা দৃঢ় হলে সমাজের শত প্রতিবন্ধকতাও তার সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়াতে পারে না। কিভাবে মানুষের কটু কথাকে তোয়াক্কা না করে এগিয়ে যেতে হয় স্বপ্নের দিকে, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কিভাবে একজন নারী হয়ে ওঠেন সত্যিকারের নারী, তারই উদাহরণ কবিতা। এই যাত্রাটা খুবই ভালো ছিল। আমার সিনিয়র আপুরা আমাদের 100 মিটার 200 মিটার চ্যাম্পিয়ন আপুদের সাথে ধরেছি, লং জাম্প ট্রিপল জাম্প চ্যাম্পিয়ন আপুদের সাথে ধরেছি, খুব ভালো লাগলো। আসলে কতদিন ধরে খেলছেন? আমি খেলতেছি 2017 থেকে ইন্টার স্কুলের মাধ্যমে। মেয়ে হিসেবে আপনাদের শুরুতে যে বাংলাদেশের প্রেক্ষাপটে শুরুতে প্রতিবন্ধকতা থাকে, আপনি কোন ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছিলেন পরিবার থেকে বা সমাজ? তা অনেক ছিল, তবু এগুলো বাধা কেটে যখন আমরা খেলাধুলা করতাম গ্রামে, আমরা তো গ্রামে থাকি, গ্রাম থেকে লোক বলতো যে মেয়েরা ছেলেদের মতো ছোট প্যান্ট হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করে, এগুলো নানা রকম কটু কথা বলতো। পরে ওভারকাম করলেন কিভাবে? এগুলো যখন আমরা বাংলাদেশ নৌবাহিনী বিকেএসপি যখন আমরা এগুলোতে আসছিলাম, তখন আমাদের এগুলো একটু আস্তে আস্তে কাটছিল। পরিবার আসলে কতটুকু সাপোর্টিভ ছিল? পরিবার 100% সাপোর্ট ছিল। শুরুর দিকের গল্পটা যদি একটু বলেন। দিকেও সাপোর্ট ছিল, তাদের কোনো বাধা ছিল না। বাংলাদেশে তো সাধারণত মেয়েদের পরিবার এই ধরনের সাপোর্ট দেয় না, আপনি কিভাবে পেলেন? আমার পরিবার সাপোর্ট দিছিল, খেলাধুলার প্রতি তারা বেশি সাপোর্ট দিছিল। খেলাধুলা তো নৌবাহিনীর সঙ্গে আছেন, এমনি নৌবাহিনী ছাড়া আমরা দেখলাম যে নৌবাহিনী বা সেনাবাহিনী বিমান বাহিনী ছাড়া এর বাইরে আসলে মেয়েদের বিশেষ করে অ্যাথলেটিক্সে আসলে কতটুকু সুযোগ পায় মেয়েরা? মেয়েরা সুযোগ বলতে বিকেএসপি আছে, এগুলো যারা ভালো করে তারা আসে। কবিতার সাফল্যের গল্প শুনলে অনুপ্রাণিত হবেন যে কোনো নারী। জাতীয় অ্যাথলেটিক্সের 100 মিটার রিলেতে শিরিন আক্তারের সাথে দল বেঁধে এবারও হয়েছেন চ্যাম্পিয়ন। অতীতেও আছে অসংখ্য অর্জন, অথচ এই মেয়েটাকেই একসময় দুষ্টু লোকের কত কথাই না হজম করতে হয়েছে মুখ বুজে। আমাদের সিনিয়র আপু 100-200 মিটার চ্যাম্পিয়ন, লং জাম্প ট্রিপল জাম্প আপুদের সাথে দৌড়ালাম, খুব ভালো লাগলো। এর আগে অ্যাথলেটিক্সে আপনার কি কি অর্জন আছে যদি একটু বলতেন? এর আগে আমি ন্যাশনালে থার্ড পদক, 100-200 মিটারে থার্ড পদক ছিলাম। আমাদের নৌবাহিনীতে আসার পর আমি 100 মিটার রিলে 400 মিটার রিলে গোল্ড মেডেল। আচ্ছা, আর হচ্ছে আপনি নৌবাহিনীতে তো ঢুকেছেন, নৌবাহিনীতে ঢোকার আগে এই যে যারা অ্যাথলেট আছে এরা আসলে কিভাবে নৌবাহিনী বা সেনাবাহিনী বা বিমান বাহিনীতে জায়গা পাবে, বা কারণ এটা না পেলে তো আসলে একটু টাফ হয়ে যায়। এগুলো খেলা হলো যে এখান থেকে যারা জেলা থেকে আসছিল, তারা বিভিন্ন ইভেন্ট আছে, তারা যদি ভালো করে তাহলে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী আদার্স অন্য বাহিনীগুলো আছে, তারা ওগুলোতে সুযোগ পাবে। আচ্ছা, আপনি শিরিন আপু আপনারা একসাথে পার্টনার, এই বিষয়টা আসলে কতটা ভালো লাগে? অনেক ভালো লাগে। কথা বলছিলাম জাতীয় অ্যাথলেটিক্সের 100 মিটার রিলেতে চ্যাম্পিয়ন হওয়া যে গ্রুপ, সেই গ্রুপেরই এক সদস্য কবিতা রায় তার সঙ্গে, এবং তিনি শিরিন আক্তারের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হয়েছেন, যেটা আসলে তাকে রোমাঞ্চিত করেছে এবং তার মতো অন্যান্য যারা মেয়ে আছেন যারা গ্রাম থেকে উঠে আসতে চান তাকে দেখে অনুপ্রাণিত হবেন। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।